চলমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। গতরাতে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলে সকাল থেকে ছাত্রছাত্রীরা হল ছাড়তে শুরু করে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকা শান্ত রয়েছে। সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় এক ধরনের শূন্যতা বিরাজ করছে। এদিকে গতকাল পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদের মরদেহ সকালে তার গ্রামের বাড়ি পীরগঞ্জে দাফন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও হল ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনকারীরা। দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে গতকাল দিনভর সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৬ জন মারা যায়। আহত হয় কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।